মাখন বুশরের দুই ছেলে থেকে বর্ণিত, তারা উভয়ে বলেন, একবার আমাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন। তিরমিজি। মিষ্টি ও মধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। বুখারী, মুসলিম। আরেক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধু হলো উত্তম ঔষধ। বুখারী। খেজুর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি। এরপর তিনি বলেছেন, এটি সালন মশলা। আবু দাউদ। অন্য হাদিসে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই। এমনকি সন্তান প্রসবের পর প্রসূতিকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। কিশমিশ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। মুসলিম। পনির হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছু পনির উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পরে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন। আবু দাউদ। দুধ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে বাইতুল মাকদিসে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল আলাইহিস সালাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা 2টি পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। বুখারী, তিরমিজি। ঘিমাখা রুটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, যদি আমাদের কাছে বাদামি গমে তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকতো তাহলে সেগুলো আহার করতাম। আনসারী এক সাহাবী এই কথা শুনে এ ধরনের রুটি নিয়ে আসেন। ইবনে মাজাহ। জয়তুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো, কেননা এটি একটি পবিত্র বৃক্ষ থেকে তৈরি। ইবনে মাজাহ, তিরমিজি। সারিদ সারিদ হলো গোশতের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য। আর হায়স হলো মাখন, ঘি ও খেজুর দিয়ে বানানো খাবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুটির শারিদ ও হায়সের শারিদ অত্যন্ত প্রিয় ছিল। আবু দাউদ। সিরকা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে সালন কামনা করেন। তারা বলেন, আমাদের কাছে তো সিরকা ছাড়া আর কিছু নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সেগুলো নিয়ে আসা হলে তিনি তা থেকে খেতে শুরু করে বললেন, সিরকা কতই না উত্তম সালন, সিরকা কতই না উত্তম সালন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করি। মুসলিম। লাউ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার দাওয়াত করেন। আমিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সেই দাওয়াতে অংশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বার্লির রুটি এবং গোশতের টুকরা ও কদু লাউ মেশানো ঝোল পরিবেশন করা হয়। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে কদু নিয়ে খাচ্ছেন, আর আমিও সেদিন থেকে কদুর প্রতি আসক্ত হয়ে উঠি। মুসলিম, বুখারী। তরমুজ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজের সঙ্গে রাতাব পাকা তাজা খেজুর খেতেন। বুখারী, তিরমিজি। শসা হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শসার সঙ্গে রাতাব খেতে দেখেছি। মুসলিম। খাসির পায়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ছোট খাসির পায়া রান্না করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির 15 দিন পরও সেগুলো খেতেন। বুখারী। মুরগ হযরত জাহদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আবু মুসা একটি মুরগ নিয়ে আসেন। ফলে উপস্থিত একজন গলার স্বর ভিন্ন করে আওয়াজ করল। হযরত আবু মুসা জিজ্ঞেস করলেন, কি হলো তোমার? লোকটি বলল, মুরগকে আমি বিভিন্ন খাবার খেতে দেখে আমার অপছন্দ হওয়ায় শপথ করেছি কোনোদিন মুরগ খাবো না। হযরত আবু মুসা তাকে বললেন, কাছে আসো, খাওয়ায় অংশগ্রহণ করো, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরগ খেতে দেখেছি, আর তুমি তোমার শপথ ভঙ্গের কাফফারা আদায় করে দেবে। বুখারী, মুসলিম।
সামুদ্রিক মাছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুদ্রিক মাছ পছন্দ করতেন। এ বিষয়ে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি দীর্ঘ হাদিস রয়েছে। হাদিসের শেষাংশে মাছ খাওয়ার বৈধতা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, খাও, এটি তোমাদের জন্য রিজিক আল্লাহ পাঠিয়েছেন, আর তোমাদের কাছে কিছু অবশিষ্ট থাকলে আমাদেরও খাওয়াও। মাছটির কিছু অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দেওয়া হলো, তিনি তা খেলেন। বুখারী।